গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে আমি বের হয়েছি শারজাহ যাওয়ার জন্য। শারজাহ যাওয়ার পর ওইখানে হ্যাঙ্গিং গার্ডেন নামে একটা জায়গা আছে, ওই জায়গাতে যাওয়ার পর ওই জায়গাটা এক্সপ্লোর করব। ওইটা আমার এখান থেকে 2 ঘন্টা 45 মিনিটের লাগবে। ওইখানে যাইতে আমার প্রায় 2 ঘন্টা 45 মিনিটের মতো সময় লাগবে। আর আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, কারণ হ্যাঙ্গিং গার্ডেন জায়গাটা অনেক সুন্দর। ছোট্ট একটা ব্রেক নিলাম, এখন গাড়িতে পেট্রোল ভরবো, ভরার পর এখান থেকে আবার রওনা দিব। এখন আমাদের দুবাইতে পৌঁছাইতে প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগবে, কারণ এখান থেকে দুবাই দূরত্ব 75 কিলোমিটার। আর দুবাই থেকে শারজাহ যেতে আরও হয়তো 40-45 মিনিট লাগবে। তো আপনাদের সাথে দেখা হবে শারজাহ পৌঁছার পর। ফাইনালি হ্যাঙ্গিং গার্ডেন চলে আসলাম। এখন ওইখান থেকে ভিতরে যাওয়ার পর ওইখান থেকে দেখবো উপরে উঠা যায় কিনা। উপর থেকে উপরে ভিউটা নেওয়ার চেষ্টা করব, আর এখানে যা কিছু আছে সব কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। মেইন রোডের একবারে পাশেই আপনারা গাড়ি পার্কিং করে ভিতরে ঢুকতে পারবেন। ভিতরে ঢোকার জন্য আপনাদের জনপ্রতি 5 দিরহাম করে গুনতে হবে, যেটা 150 টাকার মতো এইরকম হবে। আপনারা যদি এখানে সবচেয়ে সুন্দর ভিউটা দেখতে চান, তাহলে এইখানে এই সিঁড়িগুলা বেয়ে উপরে উঠতে হবে। আপনারা যদি এই সিঁড়িগুলা বেয়ে উপরে উঠেন, তাহলে এখানে সবচেয়ে সুন্দর ভিউটা দেখতে পারবেন। কিছুদিন আগে ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম এই জায়গাটা নিয়ে। ভিডিওটা আমার খুব ভালো লাগছিল, পরে ভাবছিলাম যে আমিও যাই এই জায়গাটা একটা ভিডিও করি। এখানে আসার পর আমি একটু হতাশ হয়েছি, কারণ এখানে একটা ঝর্ণা ছিল। আনফর্চুনেটলি ঝর্ণাটা এখন বন্ধ আছে। ওরা কৃত্রিমভাবে ঝর্ণাটা বানাইছিল, ঝর্ণাটা এখন বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে। আমার হ্যাঙ্গিং গার্ডেনটা ঘোরা শেষ। এখন এর পাশেই একটা লেক আছে, একটা নাম জানি না, আমি গুগল ম্যাপে দেখছিলাম। এখন ওই লেকটাতে যাওয়ার পর লেকটা ঘুরে দেখবো। এরপর ওইখান থেকে হয়তো কালবা বিচে যাব। হ্যাঙ্গিং গার্ডেন থেকে 4 থেকে 5 কিলোমিটার দূরে এই লেকটা পাওয়া যায়। এটা খুব সুন্দর একটা লেক, ছোটোখাটো। লেকের পাশে খুব সুন্দর একটা রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্টটা থেকে আপনারা চাইলে লেকের ভিউ নিয়ে আপনাদের খাবার এনজয় করতে পারবেন। এখান থেকে যাব কালবা বিচের দিকে। যাওয়ার পর ওইখানে কালবা বিচে কিছু সময় ঘোরাঘুরি করবো, ছবি তুলবো, এরপর রুমের দিকে চলে যাব।
চলে আসলাম কালবা বিচে। এখন এখানে কিছু সময় ঘোরাঘুরি করব, ছবি তুলব, এরপর রুমের দিকে চলে যাব। আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন আমার পেজটা ফলো করবেন। দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো ব্লগে। ভালো থাকবেন, ধন্যবাদ।